একসময় যুদ্ধের মানে ছিল অস্ত্র, রক্তপাত ও শারীরিক পরাজয়। কিন্তু আজকের দিনে যুদ্ধের রূপ বদলে গেছে। এখন আর বুলেট বা বোমার প্রয়োজন নেই। একটি স্মার্টফোনই যথেষ্ট আমাদের মনোজগৎ দখল করতে। এটি এমন এক নিঃশব্দ দাসত্ব যা আমরা নিজেরাই বেছে নিচ্ছি। আজকের দুনিয়ায় স্মার্টফোন শুধু একটি প্রযুক্তি নয়, এটি হয়ে উঠেছে আধুনিক দাসত্বের অস্ত্র। একটা সময় ছিল যখন বিজয়ের অর্থ ছিল শারীরিকভাবে দখল করা। এখন সেই দখল চলে গেছে ডিজিটাল দুনিয়ায়। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এসব অ্যাপ আমাদের সময় খাচ্ছে, মনোযোগ ছিনিয়ে নিচ্ছে, চিন্তার স্বাধীনতা কেটে ফেলছে। আমরা নিজের অজান্তেই হয়ে যাচ্ছি এক ধরনের মনস্তাত্ত্বিক বন্দী, যার শিকড় হলো স্ক্রলিং অভ্যাস। স্মার্টফোন এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আমরা যতটা সম্ভব বেশি সময় ব্যয় করি এতে। আমাদের চিন্তা ভাবনা, রুচি, অনুভূতি, এমনকি বিশ্বাস পর্যন্ত নিয়ন্ত্রণ করছে অ্যালগোরিদম। আপনি কি পছন্দ করবেন, কি ভাববেন, কোন বিষয়কে বই পাবেন, সবকিছুর পেছনে আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির সুনির্দিষ্ট প্রভাব। এটা হলো অ্যালগোরিদম কলোনাইজেশন, যেখানে আপনাকে বাহ্যিকভাবে দাস করা হয়নি, কিন্তু আপনার ভেতরটাই বন্দি করে ফেলা হয়েছে। আজ আমরা মনে করি স্মার্টফোন ছাড়া থাকা সম্ভব নয়, অথচ এটা আমাদের সময়, সম্পর্ক, মনোযোগ এবং চিন্তার জায়গাগুলো ধীরে ধীরে দখল করে নিচ্ছে। একসময় আমরা যেসব কাজ করতাম মানুষ হয়ে, এখন তার অনেকটা অ্যাপ নির্ভর। আমাদের সুখ দুঃখের অনুভব এখন নোটিফিকেশন ডিপেন্ডেন্ট। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই বন্দিত্ব আমরা নিজেরা পছন্দ করছি। দিন শেষে ফোনটাকে গাল দিয়ে বলি সময় নষ্ট হয়ে গেল, কিন্তু পরদিন আবার শুরু করে একই ভুল। এটি কোনো সাধারণ অভ্যাস নয়, এটি হলো নতুন প্রজন্মের মানসিক দাসত্ব, যেটা শারীরিক পরাজয়ের চেয়েও ভয়ঙ্কর। আমরা যুদ্ধের ভয় করি, কিন্তু নিজের মনোযোগ ও মূল্যবান সময়কে স্মার্টফোনে বিলীন করে দিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করছি। এটা কি সত্যিকার অর্থে স্বাধীনতা? সময় এসেছে প্রশ্ন তোলা। আমরা কি স্মার্টফোন ব্যবহার করছি, নাকি স্মার্টফোন আমাদের ব্যবহার করছে? মনে রাখবেন, আধুনিক যুগের সবচেয়ে ভয়ঙ্কর দাসত্ব হলো এমন এক দাসত্ব যেটিকে দাসত্ব মনে করা হয় না।